নমস্কার বন্ধুরা, শ্রীকান্ত হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো পুডিং। প্রথমে একটা কাঁচের বোলেতে 3টে ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। সেই ডিম 3টেকে ভালো করে ফেটিয়ে নেব। এরপর 1 কাপ চিনি গুঁড়িয়ে নেব। চিনিটা গুঁড়িয়ে নিয়ে ডিমের সঙ্গে মিশিয়ে দেব। ডিমের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 চামচে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। ভ্যানিলা এসেন্সটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার ওতে দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে ঘন করে রাখা 3 কাপ দুধ। আর একটা বাটিতে সামান্য একটু দুধ নিয়ে ওতে ভ্যানিলা কাস্টার্ড গুলে নিয়ে ওই মিশ্রণটার সঙ্গে মিশিয়ে দেব। এরপর যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে সামান্য একটু চিনি আর জল দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি হয়ে এলে ঠান্ডা করে কিছুক্ষণ সেট হতে দেব। ওই পাত্রটা ঠান্ডা হয়ে এলে পাত্রের ভেতরে এবার সামান্য একটু বাটার বুলিয়ে দেব। এরপর ছাঁকনির সাহায্যে সমস্ত মিশ্রণটা ছেঁকে ওই পুডিংয়ের পাত্রে ঢেলে দেব। এরপর ইন্ডাকশানে একটা কড়া বসিয়ে তাতে আর একটা পাত্র দিয়ে জলটা গরম হয়ে এলে পুডিংয়ের পাত্রটা ওতে বসিয়ে চাপা দিয়ে দেব। এই অবস্থায় 40 মিনিট রেখে দেব। 40 মিনিট পর ঢাকনা খুলে একটা কাঠির সাহায্যে দেখে নেব যে পুডিংটা তৈরি হয়েছে কিনা। কাঠির গায়ে কিছু না লাগলে তার মানে পুডিংটা তৈরি হয়ে গেছে। এরপর পুডিংয়ের পাত্রটা নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে 4 ধার দিয়ে কেটে নেব, যাতে আস্তে করে পুডিংটা পাত্র থেকে আলাদা হয়ে যায়। এবার একটা ডিশের মধ্যে পাত্রটা উল্টে দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে ধাক্কা দিলে পুডিংটা ছেড়ে আসবে। এইবার আমি একটু কেটে দেখাচ্ছি পুডিংটা কত নরম আর তুলতুলে হয়েছে। তৈরি হয়ে গেল আমার ক্যারামেল পুডিং। চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আসছে একটা নতুন ভিডিও নিয়ে।